ঘুম থেকে উঠে পড়েছি 6টা মতো বাজে আর নিয়ে নিয়েছি চা, সাথে ছিল পনির ভুজিয়া যেটা আমার ফেভারিট। তো সবাই চা নিয়ে নিয়েছি। চাটা তো আমার ভীষণ প্রিয়, তোমরা অনেকেই জানো, সেটা কিন্তু র চা। দেখো সবাই দুধ চা নিয়েছে, আমি একমাত্র র চা নিয়েছি, কারণ র চাটাই আমার বেস্ট লাগে। আর রাস্তাঘাটে তো আমি কখনোই দুধ চা নিই না, মাঝে মধ্যেও যদি দুধ চা নিই সেটা কিন্তু বাড়িতে। যাই হোক, চা খেতে খেতে বাইরের দৃশ্য দেখছিলাম, বাইরের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বেনারস। আর বেনারস রাতের বেলায় দেখতে এতটা সুন্দর লাগছিল কি বলবো। আর এখানে আমাদের ট্রেনটা একটু লেট ছিল, অনেকটা সময় এখানে দাঁড়িয়েছিল এই বেনারস ব্রিজের এই সাইডের ভিউটা দেখো, ঠিক মনে হচ্ছে যেন প্রেম মন্দিরের সামনে দাঁড়িয়েছি। প্রেম মন্দিরে যেমন অনেক রকমের লাইট চেঞ্জ হতে থাকে, আর এই বেনারস ব্রিজের এখানেও দেখো অনেক রকমের লাইট চেঞ্জ হচ্ছে একটার পর একটা। তো যাই হোক, তারপর রাতের বেলায় খাওয়া দাওয়া করে দেখো সবাই ঘুমিয়ে গেছে। তো চলো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট, আমরাও ঘুমিয়ে গেলাম। তারপর সকাল হলো, পৌঁছে গেলাম নিউ দিল্লিতে। আর নিউ দিল্লিতে নেমে আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে মেট্রো ধরবো, তাই দেখো এখান থেকে আমরা মোমো নিয়ে নিলাম। আর এখানকার মোমোগুলো খেতে দারুণ লাগে, আমরা যখনই যাই প্রত্যেকবার এখান থেকে মোমো খেয়ে তারপর মেট্রো ধরি। তাই দেখো মোমো নিয়ে নিয়েছি, আর ওই যে অনুষ্কা আর ওর বাবা খাচ্ছে, তারপর আমি খেলাম। আর দারুণ ছিল মোমোটা, প্রত্যেকবারই আমরা খাই, খুবই সুন্দর। করার পরে যে পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে, তো ওখান থেকে মেট্রো করে পৌঁছে গেলাম যেখানে থেকে আমাদের বাড়ি যেতে হবে অটো নিয়ে। তো ওখান থেকে অটো নিয়ে নিলাম, অটো করে রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। তারপর পৌঁছে গেলাম, আর যেহেতু অনেকটা জার্নি করে বাড়ি যাচ্ছি, তাই দেখো বাড়িতে এসে আলু সিদ্ধ ভাত বসিয়েছি, সাথে পটল ভাজা, আর পাশের বাড়ি বন্ধু দিয়ে গেছে পনিরের তরকারি। তো এটা